ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজন দেবতা হলেন দেবতাদেরও দেবতা। তাই তো ব্রহ্মার আগে পরম ব্রহ্ম বসানো হয়, মহেশ্বরের আগে মহাদেব বসানো হয়, আর বিষ্ণুর আগে শ্রী বিষ্ণু বসানো হয়। এই তিনজন দেবতাদের মধ্যে ব্রহ্মা হলেন জগৎ সংসারের সৃষ্টিকর্তা, আর বিষ্ণুদেব হলেন জগৎ সংসারের পালনকর্তা। মহাদেব তিনি হলেন জগৎ সংসারের সংহারকর্তা। এদের মধ্যে বিষ্ণুদেব এবং মহেশ্বর এরা মর্ত্যলোকে পূজিত হন, কিন্তু ব্রহ্মার পুজো আমরা কখনো মর্ত্যলোকে হতে দেখিনি। ব্রহ্মদেবকে কখনো মর্ত্যবাসী পুজো করে না। ব্রহ্মদেবের মূর্তিও কোনো স্থানে দেখা যায় না সেভাবে। এর কারণ কি, সেই সম্পর্কে আলোকপাত করার পূর্বে আমি আমার সুধী বন্ধুদের জানাই উষ্ণ অভ্যর্থনা। সৃষ্টির রচনার পূর্বে ব্রহ্মদেব এবং মাতা সরস্বতীর একটি যজ্ঞ করার প্রয়োজন ছিল। সেই যজ্ঞে মাতা সরস্বতী এবং ব্রহ্মদেব অংশগ্রহণ করবে। তাই ব্রহ্মদেব ইন্দ্রকে পাঠায় যে মাতা সরস্বতীকে যেন এই যজ্ঞস্থলে নিয়ে আসে। ব্রহ্মদেবের আদেশে ইন্দ্রদেব তিনি মাতা সাবিত্রীকে অর্থাৎ সরস্বতীকে সেই যজ্ঞের স্থলে নিয়ে আসার জন্য পৌঁছান, কিন্তু দেখেন যে মাতা সরস্বতী তপস্যায় ব্রতী হয়েছেন, তিনি তপস্যায় রত ছিলেন। মাতা সরস্বতীর কিছুটা সময় আসতে দেরি হবে এই যজ্ঞস্থলে। তার জন্য ইন্দ্রদেব অন্য একটি স্ত্রীলোককে নিয়ে এসে ব্রহ্মার পাশে বসিয়ে দেন যজ্ঞ করার জন্য। আর মাতা সরস্বতী তার তপস্যা শেষ করে যখন এই যজ্ঞস্থলে আসেন, তখন তিনি ব্রহ্মার পাশে অন্য স্ত্রীলোককে দেখে অত্যন্ত রুষ্ট হন যে তার আসনে অন্য একজন স্ত্রীলোক বসে আছেন। আর তিনি এটা জানতেও পারেন যে ইন্দ্রদেব এই কাজটি করেছেন। তার জন্য তিনি ইন্দ্রদেবকে অভিশাপ দেন যে বৃষ্টি হোক বা না হোক, লোকে কিন্তু ইন্দ্রকে গালিগালাজি করবে। আর বিষ্ণুদেবও এই ঘটনাটি জানতেন যে মাতা সরস্বতী আসতে দেরি হবে, এবং তা জেনেও তিনি অন্য স্ত্রীলোককে ব্রহ্মার পাশে বসতে দিয়েছেন। তাই বিষ্ণুদেবকেও তিনি অভিশাপ দেন যে 14 বছরের জন্য বিষ্ণুদেবকে বনবাসে যেতে হবে। আর ব্রহ্মাকে অভিশাপ দেন, যেহেতু ব্রহ্মার পাশেই অন্য স্ত্রীলোক বসে যজ্ঞ করছিল, ব্রহ্মাকে সেই যজ্ঞে সাহায্য করছিল, অথচ ব্রহ্মদেব তাকে নিষেধ করেননি বা বারণ করেননি। তার জন্য তিনি ব্রহ্মদেবকে অভিশাপ দেন যে মর্ত্যবাসী কেউই ব্রহ্মদেবের পূজা অর্চনা করবে না, মর্তে ব্রহ্মদেব পূজিত হবে না। এই কারণেই মর্তে ব্রহ্মদেবের পুজো নিষিদ্ধ, ব্রহ্মদেবের পুজো হয় না।